রূপালী নীল হিমালয়ের কোলে একটি ছোট্ট পাহাড়ি গ্রামের মেয়ে অনু। সে স্বপ্ন দেখতে খুব ভালোবাসত। একদিন রাত্রে সে স্বপ্নে দেখল সে মেঘের মধ্যে লুকানো একটা অদ্ভুত গ্রামে চলে এসেছে। কেন জানি অনুর মনে হলো ওই রকম একটা গ্রাম সত্যিই কোথাও না কোথাও আছে। সেদিন গধূলি বেলায় অনু এক আলোকে গঠিত প্রজাপতির পিছনে হাঁটতে হাঁটতে সেই গ্রামটার সন্ধান পায়। সামনে থেকে কুয়াশা সরে যেতেই মেঘের ওপরে থাকা সেই গ্রাম আর তার ছোট্ট ছোট্ট কাঠের বাড়িগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। অনু সেই গ্রামের অজানা পথে পা বাড়ায়। অনু জানতে পারে এই গ্রামটার নাম মেঘপরীদের গ্রাম। গ্রামের মানুষগুলো ছিল অদ্ভুত কিন্তু আশ্চর্য রকমভাবে আপন। তাদের পরনে ছিল পালকের চাদর আর চুলে তারার মুকুট, যেন সবাই তার জন্যই অপেক্ষা করছিল। সেই রাতে অনু সহস্র জোনাকির সাথে নাচতে নাচতে ক্লান্ত হয়ে গোলাপি মেঘের মতো ফুল ভরা একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে নিজেকে উঠতে দেখে, আর সকালে ঘুম ভাঙতেই দেখে তার পিঠে জন্ম নিয়েছে একটা ছোট্ট পাখা, ভোরের কুয়াশার মতো কোমল। এক বুড়ি হেসে বলে, ওরে মেয়ে, এটা তো তোর বিশ্বাসের উপহার। মেঘপরীদের গ্রামে সময় অন্যভাবে চলে। মিনিট যেন সেকেন্ড আর দিন যেন স্বপ্নের মতো। অনু আকাশে উড়ে বেড়ায়, মেঘের ওপরে থাকা ফুলের বাগানে অন্য বাচ্চাদের সাথে খেলে। সেদিন রাতে আকাশের ছায়াপথ দেখতে দেখতে গ্রামের এক বৃদ্ধ বলে অনুকে তারা এক বিশেষ দরকারে ডাক পাঠিয়েছিল। আজ এক বিশেষ মহাজাগতিক সন্ধিক্ষণে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য অনুর মতো একটি সরল মানব শিশুর বিশ্বাসের শক্তির তাদের প্রয়োজন। অনু রাজি হয়। সেই রাতে অনু তাদের উপাচারে অংশগ্রহণ করে আর নিজের বিশ্বাসের শক্তি সে মেঘপরীদের গ্রামে ছড়িয়ে দেয়। এরপরে সেই সময় আসে, গ্রামবাসীরা তাকে বলে এবার তার ফিরে যাওয়ার সময় এসেছে। তৃতীয় প্রভাতের আগে তাকে যেতে হবে নিজের জগতে, না হলে সেই রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। অনু সবাইকে চোখের জলে বিদায় জানিয়ে কুয়াশাচ্ছন্ন পথে পা বাড়ায় ফিরে আসার জন্য। মেঘপরীদের গ্রাম আবার ঢাকা পড়ে যায় মেঘের আড়ালে। গ্রামে ফিরে তার গল্প কেউ বিশ্বাস করে না, তবে যতবার মেঘ পাহাড়কে চুমু খায় অনু মৃদু হেসে ওঠে। সে জানে কোথাও উপরে মেঘপরীর গ্রাম এখনো অপেক্ষা করে পরবর্তী স্বপ্ন দেখবার জন্য।